ঘাটশিলাতে 1.5 ঘন্টা মতন বাকি আছে। নিয়েছে চাউমিন। চিত্রকূট পাহাড়ের উপরে এটাই গিয়ে মিশছে ওই জলের সাথে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকালবেলা আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়েছি আবার আজকের সাইট সিনগুলোতে। কালকে কিছুটা স্টেপ সাইট সিন হয়েছে, আবার আজকে আবার কিছুটা স্টেপ সাইট সিন করে এখান থেকে বেরিয়ে যাব। এখন আমি চলে এসেছি ফুলডুংরি পাহাড়ে। এখানে অনেকটাই খাড়াই আছে, কিন্তু ভালোই খাড়াই। আপাতত এখানে কোনো কিন্তু সিঁড়ি নেই। পরের দিন সকালে আমরা আবার সাইট সিনে রওনা দিলাম। যে কটার সাইট বাকি ছিল পরের দিন সেগুলো আমরা কমপ্লিট করলাম। চিন্টু বৌদিকে নিয়ে আয়। আসতে পারছে না, আসতে পারছে না। জলদি জলদি। সুন্দর, এখান থেকে একদম নিচের ভিউটা দেখা যাচ্ছে। দারুণ দেখা যাচ্ছে নিচের ভিউটা এখান থেকে। মানে আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, এখনো আরো উপরে সত্যি উঠতে হবে। ভালো ঠান্ডা পড়েছে, কলকাতার মতো নয়, এখানে ভালোই ঠান্ডা আছে। এখান থেকে ভিউটা দেখো, কত সুন্দর ভিউ, দুর্দান্ত ভিউ লাগছে কিন্তু এখান থেকে। ফুলডুংরি পাহাড়ের উপরটি উঁচু ঢিবির মতো, আকারে অনেকটা যেন ঠিক কচ্ছপের পিঠের মতো লাগে। পর্যন্তই লাস্ট মনে হচ্ছে। ফুলডুংরি পাহাড় থেকে নামবার সময় ওপর থেকে নিচের ভিউটি খুবই অসাধারণ। সারি সারি গাছ পরস্পর দাঁড়িয়ে থাকার জন্য এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। ফুলডুংরি পাহাড় থেকে নামতে তেমন আমাদের অসুবিধে হয়নি। ফুলডুংরি পাহাড় থেকে অনেকটাই ট্রেক করে নামতে হয়েছিল। এটা যে নামাটা উপভোগ করছি, পাথরের মধ্যে পা পড়ে গেলেই হড়কে নিচে। ফুলডুংরি পাহাড় থেকে বেরিয়ে আমরা চললাম বৈষ্ণব দেবীর মন্দিরে। এই মন্দিরে আপনারা চাইলে নিজের মনের মতো পুজো দিতে পারবেন। মন্দিরের বাইরে পুজোর ভোগ কেনার মতো অনেক দোকান আছে, তবে আমাদের হাতে সময় ছিল না বলে আমরা পুজো দিতে পারিনি। আপনারা চাইলে শিবলিঙ্গে মনের মতো জল ঢালতে পারবেন। এইটি হলো গালুডি ড্যাম, আর নিচে সুবর্ণরেখা নদী। খুব সুন্দর এই ড্যামটি।
পথে যেতে যেতে খুব খিদে পেয়ে গেল, তাই পেট পুজো না করে আর থাকতে পারলাম না। চলে এলাম এই মণ্ডল হোটেলে। আমরা নিলাম কচুরি আর সবজি, পার প্লেট 20 টাকা করে। এখানে আরেকটি রঙ্কিনী মন্দির জাদুঘর নামে পরিচিত, এটি অবশ্যই দর্শন করবেন, যেটি কিনা পাহাড়ের ওপরে। এই মন্দিরের পুজো পাঠের ভালো ব্যবস্থা আছে, যারা পুজো দিতে চান তারা অবশ্যই পুজো দিতে পারবেন। এখানে একটু লাইন দিয়ে পুজো দিতে হয়। রঙ্কিনী দেবীর মন্দিরের ঠিক বিপরীতে পাহাড়ের গায়ে রয়েছে এই পশু বলি স্থান। আমাদের পরবর্তী ডেস্টিনেশন সিদ্ধেশ্বরী মন্দির, যেটি কিনা পাহাড়ের ওপরে। ये झारखंड का भाषा है। তবে এই এলাকার কিছু বাচ্চা ছেলে আছে যারা কিনা কিছু স্বল্প টাকার বিনিময়ে আপনাদের হয়ে উঠবে পথ প্রদর্শক। এদের কিছু অল্প টাকা দেবেন, দেখবেন এরা ঠিক পথে নিয়ে যাবে। ये पहाड़ का ऊपर सिद्धेश्वरी माता का। अच्छा ठीक है। बाबू को दिखाओ, यूट्यूब पे लाओ। ये हमारा गाइड। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের এই ছোট্ট বাবুটি আমাদের গাইড। এই আমাদের নিয়ে চলেছে সিদ্ধেশ্বরী মাতার টেম্পলে। এই পাহাড়ের উপর রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। সিদ্ধেশ্বরী পাহাড়ে কিছুটা ওঠার পর একটি টিকিট ঘর আছে, যেখানে আমাদের 30 টাকা টিকিট লেগেছিল। সিদ্ধেশ্বরী হিলটপে অনেকটাই ট্রেক করে উপরে উঠতে হয়। সিদ্ধেশ্বরী হিলটপে ওঠার সময় আমাদের সামনে পড়ে গেল ছাগের দল। এদের গলায় বাঁধা আছে গ্লাস বোতল। এখানে স্থানীয় লোকদের বক্তব্য, এটি জঙ্গলমহল এলাকা, কখন কোথা থেকে হিংস্র জানোয়ার বেরিয়ে আসে যেটি কারোরই জানা থাকে না, তাই ছাগের গলায় বোতল গ্লাস বেঁধে দেওয়া হয়। হিংস্র জানোয়াররা তাতে বুঝতে পারে সঙ্গে এরা অনেকে আছে। ওরা দাঁড়িয়ে গেছে। সিদ্ধেশ্বরী হিলটপে দুটি রাস্তা ভাগ হয়ে গেছে, একটি সোজা চলে গেছে আর একটি বাঁদিকে বেঁকে গেছে। আমি বাঁদিকের রাস্তাটি ধরব। আমরা এখন চলে এসেছি সিদ্ধেশ্বরী প্রাচীন টেম্পলে। এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে অনেকটাই খাড়াই উঠতে হয়, মানে এইটুকু ওঠাতে অনেকটা হাঁপিয়ে গেছি। মারাত্মক খাড়াই, এতটাই মানে খাড়াই না। যাই হোক, বয়স্ক লোক হলে অনেক অসুবিধা হবে, আপনাদের এটা আমি বলে দিচ্ছি, একটু সাবধানে উঠবেন। কতটা চড়াই, কতটা খাড়া, এটা আসতে একটু কষ্ট হলো অনেকটাই। আবার এখান থেকে একটা ভালো ভিউ পয়েন্ট দেখা যায় পাহাড়ের। এই যে এই ভিউ পয়েন্টটা অসাধারণ একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবের অবস্থা খুবই তো খারাপ হয়ে গেছে, বসে গেছে। আমার বন্ধুর ওয়াইফ বসে গেছে, আর পারছে না। হ্যাঁ, এখানে ট্রেকিংয়ের জুতো পরে আসলে সবচেয়ে বেস্ট। ওই চটি পরে আসাতে খুব অসুবিধা, খুব কষ্ট। ঠিক আছে, চলো এইভাবে উঠতে হবে, কিছু করার নেই। বাপরে, ওহ অনেকটাই কষ্ট হচ্ছে ওরে বাবা। এতটা ওঠার পর আর শরীরে জুত নেই, অনেকটাই। আবার এতটা নামতে হবে,
অনেক তাড়াতাড়ি উঠে গেছো তো তুমি। এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগছে। হাঁপিয়ে গেলাম পুরো। এতটা ওঠার পর এই সিদ্ধেশ্বরী মন্দির। রোড থেকে প্রায় 774 ফুট উচ্চতায় এই সিদ্ধেশ্বরী মন্দির। মানে উঠতে ভালোই লাগছিল, কিন্তু জান পুরো কয়লা হয়ে গেছে। ভালো ঠান্ডা রয়েছে এখানে, কিন্তু বিশ্বাস করুন যেভাবে ঘামছি না, শুধু একটা আপনারা দেখতেই পাচ্ছেন জামা পরা আছে, পুরো ঘেমে একাকার হয়েছে। গায়ে যে জ্যাকেটটা ছিল জ্যাকেটটা খুলে ফেলতে হয়েছে, মানে এতটা পরিমাণে গরম লাগছে। আপনারা বয়স্ক লোক থাকলে একটু ভেবেচিন্তে আসবেন। সিদ্ধেশ্বরী মন্দিরে আপনারা চাইলে পুজো দিতেই পারবেন। নামতে অসুবিধা নেই, কিন্তু উঠতেই অনেকটাই। সিদ্ধেশ্বরী হিলটপ থেকে নামবার সময় তেমন কোনো অসুবিধে হয়নি। পাহাড়ি পরিবেশ, চারিদিকে শাল ও মহুয়ার জঙ্গল, খুবই অসাধারণ জায়গা। সুনীলজি আমাদের নিয়ে এলো এই গ্রামের মাটির বাড়িতে। খুব সুন্দর রং করা বাড়ি। ওনার সাথে কথা বলে জানতে পারলাম এই গ্রামের মেয়েরা মাটির দেয়ালগুলোকে সুন্দর করে রং করে। এখন আমি চলে এসেছি রাতমোহনা। এখানে সুবর্ণরেখা নদীর জলস্রোত খুবই প্রবল। এটি হলো সুবর্ণরেখা নদী। কিছু কিছু জায়গায় মাছ ধরার জন্য বাঁশের কঞ্চি দিয়ে ট্র্যাপ ফেলা আছে। আমি স্থানীয় লোকদের জিজ্ঞেস করে জানতে পারলাম এই ঝর্ণাটির নাম বেনেসোল। আমি এখন আছি রাতমোহনা। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো কত সুন্দর উপর থেকে ঝর্ণাটা আসছে, জলের ধারাটা এটাই গিয়ে মিশছে ওই জলের সাথে।
আমাদের আজ শেষ গন্তব্য গৌরীকুঞ্জ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী গৌরীদেবীর নাম অনুসারেই তার এই বসতবাড়িটির নাম রেখেছিলেন গৌরীকুঞ্জ। তিনি এই ভিটেতে অনেক উপন্যাস রচনা করেছিলেন, পথের পাঁচালী, অরণ্যক, এছাড়াও আরও অনেক উপন্যাস। আমরা যে গাড়ি করে ঘুরেছি সেই গাড়ির ভদ্রলোক খুবই ভালো, আপনারা চাইলে এনার সাথে ঘুরতে পারেন। তো যাই হোক, আমি তার সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, আর কন্ট্যাক্ট নাম্বার আমার নিচে ডেসক্রিপশন বক্সেও থাকবে আর স্ক্রিনেও থাকবে। सुनील कुमार शर्मा, मोबाइल नंबर 7258906358। আচ্ছা, মানে আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আসতে চায় আপনার কাছে, আপনি তাদেরকে এইভাবেই নিয়ে যাবেন তো? हाँ हाँ हाँ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আপনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর স্ক্রিনেও দিয়ে দেবো। তাহলে আপনি যদি কন্ট্যাক্ট করে কেউ আসতে চায় তাহলে আপনি সেভাবে। ठीक है ठीक है। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ।